ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য এই শাকের তেতো চচ্চড়ি বানালে পুরো ভাত আমি এই দিয়েই খেয়ে ফেলি। এতটাই টেস্টি হয় খেতে। নমস্কার, আমি লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। সম্পূর্ণ নিরামিষ এই নিরামিষ তেতো চচ্চড়ি কিন্তু আমরা মহাপ্রভুর ভোগের জন্যও বানিয়ে থাকি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি এক আঁটি নোটে শাক ভালো করে বেছে কেটে রেখেছি আর বারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি, যেহেতু শাকের মধ্যে অনেকটাই মাটি আর বালি লেগে থাকে। এছাড়াও বেশ কিছু সবজি কেটে রেখেছি এখানে, আলু, বেগুন, সজনে ডাঁটা, রাঙালু, অল্প উচ্ছে কেটে রেখেছি আর কেটে রেখেছি বিনস। তবে আপনারা চেষ্টা করবেন বিনসের পরিবর্তে সিম নিতে। এই রান্নায় সিমের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। অল্প একটু বড়িও নিয়েছি। আর যেহেতু তেতো চচ্চড়ি তাই আমি এতে অল্প উচ্ছে কেটে রেখেছি। আপনারা চাইলে কচি নিম পাতাও অল্প পরিমাণে ব্যবহার করতে পারবেন। কড়াই গরম করে সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। বেশ কয়েকটি বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। যে কোনো ডালের বড়ি এতে ব্যবহার করা যেতে পারে। বড়ি ভেজে নিয়ে এবার ওই তেলে আমি উচ্ছে ভাজা করার জন্য দিয়ে দিলাম। উচ্ছের মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদ মেখে তারপর ভেজে নিচ্ছি। উচ্ছেটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নামিয়ে নেব। এই রান্নাতে কিন্তু উচ্ছে বা তেতো অংশটা খুবই কম পরিমাণে ব্যবহার করা হয়, তাই খেতে খুব ভালো লাগে। বেশি তেতো লাগে না। যারা তেতো খেতে পছন্দ করে না তারাও তাই খুব পছন্দ করে খায়। এবার এখানে আমি কেটে রাখা বেগুনে লবণ হলুদ মেখে একটু লালচে রং করে ভেজে নামিয়ে নিচ্ছি। সমস্ত বেগুনে সুন্দর লালচে রং ধরে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে কিন্তু এখন আরও একটুখানি তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। এবার দিচ্ছি একটি তেজপাতা, একটি শুকনো লাল লঙ্কা আর ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এই ধরনের সবুজ শাক পাতা রান্নাতে কিন্তু 5 ফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে। ফোড়ন ভাজা হলে এখানে 1.5 থেকে 2 ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে যোগ করেছি। আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে ছোট চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব একদম লো ফ্লেমে। 1 মিনিট মতো একদম লো ফ্লেমে মশলা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু আর বিনস। যেহেতু আলু আর বিনস রান্না হতে একটু বেশি সময় লাগবে, তাই সব থেকে প্রথমে এগুলোই দিলাম। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি আর তারপর এখানে বাকি সবজিগুলো যোগ করে দিচ্ছি। রাঙালু, সজনে ডাঁটা, এই সমস্ত। এবার এই সমস্ত সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব মশলার সঙ্গে। পরিমাণ মতো লবণ দিলাম। আমি কিন্তু পরে আবারও লবণ দেব। এখন শুধুমাত্র সবজির পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। খুব ভালো করে আরও 3-4 মিনিট এভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে সমস্ত শাকগুলো যোগ করছি। সমস্ত শাকটা একবারে না দিয়ে বেশ কিছুটা দিয়ে একটু নাড়াচাড়া করে শাকগুলো মজে এলে তারপর বাকি শাকটা যোগ করে দেব। যেহেতু শাকের পরিমাণ প্রথম অবস্থায় বেশ বেশি থাকে, রান্না করতে করতে এটা মজে যায়, তাই অল্প একটু শাক দিয়ে মজে এলে বাকি সমস্ত শাকগুলো এবার যোগ করে দিচ্ছি। তাতে করে রান্না করতে সুবিধে হয়। এবার কিন্তু আমি শাকের পরিমাণ মতো বাকি লবণ দিলাম আর এখানে আমি বেশ অনেকটা চিনি দিয়েছি। এই রান্নাতে কিন্তু একটু বেশি করেই চিনি দিতে হয়। তবে আপনারা যারা চিনি রান্নাতে খুব বেশি একটা পছন্দ করেন না তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট মতো রান্না করেছি। এতে করে শাক সবজি সমস্ত কিছু বেশ মজে এসেছে বা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি সর্ষে বাটা যোগ করলাম। প্রায় 1.5 চামচ মতো হলুদ সর্ষে বেটে এখানে আমি ব্যবহার করেছি। এই রান্নাতে হলুদ সর্ষেটা বেটে দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এছাড়াও কিন্তু সব শেষে আমি একটি স্পেশাল মশলা ব্যবহার করব, আর তার কারণেই কিন্তু রান্নার স্বাদটা একেবারে অসাধারণ হয়ে যায়। এখানে আমি ছোট বাটির 1 বাটি মতো জল যোগ করলাম। খুব বেশি জল এতে আর দেব না। রান্নাটা বেশ যাতে মাখো মাখো হয় তাই অল্প জল যোগ করে এবার ঢাকা দিয়ে আবারও মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দেব। এই সময় আমি সেই স্পেশাল ভাজা মশলাটি এখানে বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভর্তি করে গোটা জিরে আর দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন।
পাঁচফোড়ন আর জিরেটাকে একদম লো ফ্লেমে একটুখানি ভেজে নিয়ে তারপর ফ্লেম অফ করে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে। ফ্লেম অফ করে কালো সর্ষেগুলো দেব। এখন যে গরমটা আছে ছোট ফ্রাই প্যানটার মধ্যে, তাতে করেই সর্ষেটা ভাজা হয়ে যাবে। এই সমস্ত কিছুকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। আমাদের শাক সবজি সমস্ত কিছু সুন্দর সুসেদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গেছে। এখন মাঝখানে একটু জায়গা তৈরি করে ভাজা মশলাটা দিলাম, আর এখানে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর দেখুন এভাবে ঢেকে দিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। এভাবে ঢেকে দিয়ে এবার উপর থেকে আমি ভেজে রাখা সমস্ত উচ্ছে, বেগুন আর বড়ি দিয়ে দিচ্ছি। উচ্ছেটা দিয়ে রান্না করবার প্রয়োজন নেই, দিয়ে জাস্ট সব শেষে মিশিয়ে নিতে হবে, তাতে করে রান্নাটা খুব বেশি তেতো লাগবে না। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফ্লেম অফ করে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দিয়ে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এবার এই সমস্ত কিছুকে সুন্দর করে মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, আর এর কারণেই কিন্তু রান্নাটা অসম্ভব টেস্টি হয় খেতে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।